হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 9 থার্ড ইউনিটের 2025 সালের গণিতের সাজেশান দেব। তো তোমাদের এর আগের ভিডিওগুলোতে আমি পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির উপপাদ্য প্রয়োগ সম্পাদ্য কী আসবে সেই নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি থেকে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলোই আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর যেই প্রশ্নগুলো বলবো সেগুলো তোমরা তোমাদের বইয়ে ভালো করে দাগিয়ে নেবে। তো তোমরা বই বার করো, যেগুলো বলবো ভালো করে দাগিয়ে নেবে, স্টার দিয়ে দেবে। এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে না। তো স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমাদের একটা এমসিকিউ, একটা 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের একটা প্রশ্ন, টোটাল 6 নম্বর আসবে। ঠিক আছে, তো 6 নম্বর আসবে। এর মধ্যে বড় যে প্রশ্ন থাকবে সেখানে 2টো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে 3 নাম্বার। তো তোমরা প্রথমে স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটা আছে অধ্যায় 4, ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়, এটা তোমরা বার করো পেজ নাম্বার 41। তো তোমাদের যে অঙ্কগুলি করতে হবে সেগুলো হচ্ছে কষে দেখি 4 থেকে তোমরা এই অঙ্কগুলো করবে। এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো 6-এরটা স্টার দাও, 8-9 স্টার দেবে, তারপরে 11 স্টার। এছাড়া তোমরা 12, 13, 14 এই অঙ্কগুলো দেখে রাখবে। এগুলো একই টাইপের অঙ্ক, তোমরা যদি ভালো করে বুঝে করো তাহলে কিন্তু সব অঙ্কই পারবে। তো এই কটা অঙ্ক যদি তোমরা ভালো করে করো এর মধ্যে থেকে একটা তোমরা কমন পাবেই 100%। ঠিক আছে, এবং 1 নম্বরের জন্য তোমরা 15 দাগের সব অঙ্কগুলোই করবে। এর মধ্যে 15 দাগের 1, 2, 3 এবং 5-এরটা বেশি ইম্পর্টেন্ট, এবং 3-এরটা তোমরা 1, 2 এবং 3 স্টার দিয়ে রাখো। এবার 2 নম্বরের জন্য 16 দাগের সব অঙ্কগুলোই করবে। এর মধ্যে 1 আর 2-এরটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কষে দেখি 4 থেকে একটা অঙ্ক করলেই আমি আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে। এরপরে তোমাদের চ্যাপ্টার 19 স্থানাঙ্ক জ্যামিতি, সরলরেখাংশের অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তি। এখান থেকে তোমাদের অঙ্কগুলো করার জন্য তোমাদের এই যে সূত্রটা আছে এই সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ভালো করে। এই যে সূত্র আছে সেগুলো তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু সব অঙ্ক পারবে। এবং তোমরা এই প্রয়োগের 10-এর যে অঙ্কটা করা আছে তোমাদের 268 পৃষ্ঠার, এটা একটু দেখে রাখবে, পরীক্ষায় অনেক সময় এই অঙ্কটা দিয়ে দেয়। এছাড়া কোষে থেকে 19 থেকে তোমরা 1-এর 3-এরটা করবে, 2-এর 2, 3 আর 6, 7, 8 এবং 10 এই কটা অঙ্ক দেখে রাখবে। 11-এর এমসিকিউগুলো সব করবে, এমসিকিউ কিছু বাদ দেবে না, এবং 12 দাগেরগুলোও সব করবে। কিন্তু 12 দাগের যেগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে সেগুলো হচ্ছে 1, 4 এবং 5, এবং 4-এরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার অধ্যায় 20 স্থানাঙ্ক জ্যামিতির ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। এখান থেকে তোমরা যে অঙ্কগুলি করবে সেগুলো তো বলছি, কিন্তু এই সূত্রগুলো অবশ্যই তোমরা সমরেখ কখন হয় সূত্রগুলো মনে রাখবে। ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, চতুর্ভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, এই সূত্রগুলো অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে। এছাড়া ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এরপর তোমরা কোষে দেখি 20 থেকে 1, 2, 3 এবং 6 এবং 7-এরটা করবে, 7-এরটা স্টার দিয়ে রাখো। এছাড়া 8, 9, 10, তো মোটামুটি এই অঙ্কগুলো করলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া 10-এরটা তোমরা স্টার দিয়ে দাও। এরপর 11 সব অঙ্কগুলোই করবে, কিন্তু 11-র 3-এরটা বেশি ইম্পর্টেন্ট। 12-র সব অঙ্কগুলোই করবে, 12-র হচ্ছে 1, 2 এবং 3-এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো 11, 12 সবগুলোই করবে, এবং এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও দাগিয়ে দিয়েছে আলাদা করে। ঠিক আছে, তো স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করছি তোমরা ভালো করে করলে এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষাতে কোনো অঙ্ক থাকবে না। ঠিক আছে, আর তোমাদের কি রকম সাজেশান লাগবে, কি ভিডিও তোমাদের দরকার ক্লাস 9-এ সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই রকম ভিডিও কিন্তু তোমাদের জন্য বানাবো। ওকে, তো এর পরের ভিডিওতে আমি তোমাদের পরিমিতি আর রাশিবিজ্ঞান থেকে কী কী প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।